তো আগের দিন তো তোমরা দেখতেই পেলে যে আমরা ব্যাগপত্র গোছাচ্ছি। তো আজকে ফাইনালি তার দিন চলে এসেছে। তো আমরাও রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে। তো আমি তো ড্রেস পরে নিয়েছি, এখন একটু মেকআপ টেকআপ করে তারপরে বেরিয়ে পড়ব। খুব মজা হচ্ছে। আর আলি একটু ভাত ছিল, ওটাই খেয়ে নিল। এই দেখো এদিকে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আর আমাদের বেটা ফিশটাকেও নিয়ে যাচ্ছি ক্যারি করে, মানে জলের মধ্যে জারে করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। তো এই কয়দিন পুরো ব্যস্ততা ছিল, ওরও অফিসের অনেক কাজ ছিল, তো ওই জন্য আর মাঝখানে আর ভিডিও করা হয়নি প্যাকিং করার পরে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো এখন হচ্ছে ও উবের বুক করছে, আর এদিকে তো দেখলেই সব ট্রলি ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য উবের বুক করে এখন যাওয়া যাবে। তো টাইম তো অনেক আছে, 2:20-তে শায়দ আমাদের ট্রেন আছে। কিন্তু আজকে যেহেতু সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী, আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো রাস্তায় হয়তো ভিড়টিরও থাকতে পারে, তাই একটু অনেকটাই আগে বেরোচ্ছি। এখন প্রায় 12টা বাজে, তো 12টার দিকেই বেরোচ্ছি। তারপরে দেখা যাক কি হয়। রাস্তায় তাড়াতাড়ি পৌঁছাতে তো অসুবিধা নেই, কিন্তু দেরি হলে তো প্রবলেম হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো আলি হচ্ছে উবের বুক করে দিয়েছে। তো উবের আসতেও একটু টাইম নেয়, এদিকে রাস্তাটা বুঝতে ওদের একটু অসুবিধা হয়। তো যাই হোক, সেই জন্য লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম নিচে কিছুক্ষণ দাঁড়াই, তাহলে উবের চলে আসবে আর আমরা বেরিয়ে পড়ব। তো খুব মজা হচ্ছে, মানে প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি, তার আনন্দটাই আলাদা, তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো গণেশ চতুর্থী, গণেশ পুজো শুরু হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, বাইরে বাড়ি যাচ্ছি আর কি। এতদিন পর খুব এক্সাইটমেন্ট চলছে মনের মধ্যে যে এটা করব সেটা করব ওটা করব। তো এই দেখো গণেশ পুজো হচ্ছে। ফাইনালি হাওড়া ব্রিজেও পৌঁছে গেলাম। এই হাওড়া ব্রিজ দিয়ে উপর দিয়ে যেতে ভীষণই ভালো লাগে আর কি, দেখতে ভীষণই সুন্দর। এত পুরনো এক হাওড়া ব্রিজ আমাদের, তো ভীষণই ভালো লাগে, তাই একটু ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো হাওড়া ব্রিজ টপকালেই তো হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা। তো টাইমের কিছুটা আগেই পৌঁছেছি, ভাবছিলাম যাও হবে, কিন্তু ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি। তো এবার ট্রেনের সফর শুরু করা যাক। তো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, আমরাও মালপত্র নিয়ে উঠে পড়লাম ট্রেনের ভেতরে। সবাই প্রায় বসেই আছে, অনেকেই আগের থেকেই চলে আসে। তো ফাইনালি আমরা এসে বসলাম শতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ, আমি তো প্রথমবারই চাপলাম। এ চেপেছে অনেকবার না, 2বার চেপেছিস মাত্র। আর আমাদের জানলাই যে ভাগ্যে খোলা জানালাটাই পড়েছে, বাইরে থেকে কিছু দেখাই যাচ্ছে না। তো বাইরে থেকে কিছু দেখাতে পারবো না, এখান থেকে লোকের জানলা ধার নিতে হবে বাইরে, মানে সিন দেখানোর জন্য। তো খাওয়া দাওয়া বাড়িতে আমি তো করেছিলাম, এমনি তো খাইনি সকাল সকাল। হ্যাঁ, এই যে ব্যাগ নিয়ে এসছে, কুরকুরে মুরকুরে ওই সব। আর আমি নিয়ে এসছি মিষ্টি, আটা বেরোচ্ছে আটা। আর নিয়ে এসছি হচ্ছে আমাদের বিটুকে। তো তো সকালবেলা দেখছিলাম ঝিমিয়ে পড়ে আছে একদম। তো আজকে তো প্রচন্ড জার্নি হবে, ঝাঁকানো চুকানো। তো দেখি কেমন থাকে, অবস্থা খুবই খারাপ আর কি। তো এখন মোটামুটি 10 মিনিট পর ছাড়বে, তো শেয়ার করছি জার্নিটা তোমাদের সাথে। তো ওই দিন স্পেন্সার থেকে নিয়েছিলাম যে ধনিয়া বাদাম, আর এখন নিয়ে আছে কফি। আর বাইরে এখন 4টেই বাজছে, কিন্তু মনে হচ্ছে যেন অন্ধকার। একটু বৃষ্টিও হলো, ভালোই বৃষ্টি হয়েছে, আর এসি ঠান্ডাটাও লাগছে। একটু কফি টফি খাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। এই মিষ্টি বানানো কি ঝামেলা, মিষ্টির রস পড়ে গেছে ব্যাগে, চ্যাট চ্যাট করছে চারিদিকে। ওই দিল্লি যাওয়ার সময় একই কাণ্ড করছিল, মিষ্টির রস দিয়ে পুরো ব্যাগ ভর্তি করে দিয়েছিল। এবার তো তাও আলাদা ব্যাগ নেওয়া হয়েছে খাবারে, তো দেখাই যাচ্ছে না, শুনতে তো পাচ্ছে লোকজন। আবার ওই মিষ্টির রস সবগুলোতে লেগে গেছে।
এই মিষ্টি কি টেস্ট, মানে বাড়িতেও মিষ্টি খাবে, ট্রেনেও মিষ্টি খাবে, অপূর্ব যেখানে খাবে taste। সেখানেই যাবে। মানে মুখে দিলে মনে হবে যে আর কিছু খাবো না। বলবি না খাবে শতাব্দীতে বেসিক্যালি খাবারটা আমার না নেওয়া হচ্ছে, বেসিক্যালি এইগুলো যদি প্যাক করে না ওটাই বেটার। এইসব খেতে খেতে মনে হয় জার্নি শেষ হয়ে যায়। এবার বোলপুর ঢুকতে মনে হচ্ছে ট্রেন, বাইরে ওয়েদার হেভি। তুই খাবি? না, দু রকমের মিষ্টি নিয়ে হবে। কফিটাই ভালো লাগছে, যে কফিটা। তো জানলার ধারে বসতে কার না ভালো লাগে, এরকম গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাও আর মনে করতে থাকো যে বাড়িতে গিয়ে কি করব, সবার সাথে দেখা হবে, খুব মজা হবে, এইসবই ভাবতে ভাবতে যাচ্ছিলাম আর কি, জানলা দিয়ে দেখতে দেখতে। তো ভীষণই ভালো লাগছিল। তো ফাইনালি এনজেপি স্টেশনে এসে পৌঁছলাম। তো অনেকটা দেরি হয়ে গেছে আর ট্রেনে ঠান্ডা লাগছিল আমার, তো এই কুর্তাটাও পরে নিয়েছি। বার করে তো এখন আমাকেও বাজছে ঠান্ডা 11:30। লাগছে। হ্যাঁ, 1 ঘন্টার মতো প্রায় লেট। 1 ঘন্টা লেট। হালত খারাপ, সারাদিন বসে বসে। তো এখন যাই, বাইরে গিয়ে দেখি টোটো ফোটো পাই কিনা, তো ওটা করেই যাওয়া হবে। তো রাত এখন 11:30 বেজে গেছে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি, ফাইনালি বাড়ি চলে আসলাম। এবার টোটো ধরে বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো আমাদের এই শিলিগুড়ির জার্নি, তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।